তো এই যে দেখো আমার পাটি সাপটা পুরো রেডি, দেখতে তো ভালোই হয়েছে, আমি জানি না খেতে কিরকম হবে। আর এদিকে এই পিঠাটাও বসিয়ে দিলাম হচ্ছে, কিন্তু पाटी सापटा ভালো হয়েছে। पाटी सापटा भी अच्छा हुआ है, लेकिन ऐसा क्यों हो गया है? হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল কয়টা বাজে হচ্ছে 10টার সময়। এখন বিকাশ খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে হচ্ছে। সকালে আমি তোমাদের সাথে কোনো ধরনের ভিডিও শেয়ার করিনি, কারণ ওই টাইমটা একটু জলাজলি থাকে। তো আজকেও পুরো টাইমে বেরিয়ে গেছি, জানি না আজকে টাইমে আসবে কি আসবে না রাত্রে। তো চলো এখান থেকে দিনটা স্টার্ট করছি। আমি এখন পর্যন্ত চাটা কিছু খাইনি, এখন একটু চা বানিয়ে খেয়ে নিই আগে। আজকে তো বৃহস্পতিবার, পুজোও দিতে হবে। তো এখন থেকে দিনটা স্টার্ট করছি। আজকে দিনে যা যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। দেখো আজকে সকাল বিকাশ দুধ টুধ নিয়ে চলে আসলো হচ্ছে, আর আজকে তো মা নেই ঘরে। তো মা না থাকলে মানে ফুল থাকে না ঘরে। তো আজকে পুজোর জন্য কোনো ধরনের সেরকম ফুল নেই আর কি, আমাকে সেরকমই পুজো দিতে হবে আজকে। ফুল প্লাস ঠাকুরের মানে প্রসাদও নেই, একটা কলা আছে। তো দেখি কালকে হয়তো বাজারে যেতেও পারি বিকাশ আর আমি, গিয়ে ঠাকুরের জন্য তো কিছু না কিছু আনতেই হবে। আর সানডে হচ্ছে একাদশী, তো একাদশীর জন্যও লাগবে। আমার মনে হয় মা সানডেও আসবে না, কারণ ঠাকুমা তো একাদশী করে, তো এখানে একাদশী করবে মনে হয়। মা না থাকলেও আমরা একাদশী করবো এখানে। আর এখন যাই একটু চাটা খাই। আর আমি বিকাশ সকাল সকাল দুধ নিয়ে এসেছিলো, আমি এখন একটু দুধটাও গরম করে নিই আর কি। আর কালকে এসেছিলো কি গাজরের হালুয়া বানাবো ভাবছিলাম আর কি, কালকে সেটা হলো না। বিকাশ আস্তে আস্তেই 12টা মতনই হয়েছিল আর কি। তো তার জন্য আর মানে ঘি ছিল না সেটাই আর কি। তো ও আস্তে আস্তে লেট করেছিল, তার জন্য ঘিও আনা হলো না। তো আজকে বানাবো ভাবছি, আজকে ও জলদি জলদি মানে আসবে আর কি, ঘি নিয়ে আসবে। তো আজকে বানাবো। আর আজকে ভাবছিলাম দিনে আলু চিপস বানাবো, সেটা কিন্তু শর্টসের জন্য আর কি। এখন দেখি আর কি কী করতে পারি। আর আমি অনেক কাপড় সার্ফ টার্ফ দিয়ে রেখেছি হচ্ছে, সেগুলোও ধোয়ার আছে। তো চলো এখন আর বসে থাকবো না, কাজগুলো স্টার্ট করে দিই। আর এদিকে দেখো পুরো রুম অবস্থা নেই, এরকমই আছে। এখানে বিকাশ ভাত খেয়েছিল একটু আগে, এই যে মাংস এরকমই আছে। কালকে রাতে মাংসটা পুরো খাওয়া হয়নি আর কি। তো রুম টুম কিছু এখন পর্যন্ত ক্লিন করা হয়নি। তো চলো আগে চটপট রুমগুলো ক্লিন করে নিই। এসলাম হচ্ছে রান্নাঘরে, এই যে দেখো দুধটা গরম করার জন্য আগে দুধটা দিয়ে দিলাম হচ্ছে, না হলে দুধটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি একটু চা খেয়ে নিই। চা মানে দুধে খাবো আর কি, অনেক দুধ আছে এইদিকে, মানে এইটাতে আছে আর একটাতে আছে, মানে অনেক দুধ রয়েছে হচ্ছে। তো আগে একটু দুধ চা একটু দুধ খেয়ে নিই। দুধ আর কালকে পিঠে টিঠে এগুলো আছে, পিঠে টিঠে দিয়ে একটু কিছু খেয়ে নিই। তারপরে হচ্ছে আমি আগে কাপড়গুলো ধুবো, তারপরে এই বেসিনে অনেক বাসন টাসন আছে সেগুলোও ধোয়ার আছে। এখন মানে অনেক কাজ আছে, এখন আর আমার রেস্ট নেই আর কি। আগে চলো আগে একটু দুধ আর একটু পিঠে টিঠা খেয়ে কাপড়গুলো ধুয়ে উপরে নিয়ে যাব। উপরে নিয়ে গেলে সেরকম আর এত বেশি রোদ নেই, দেখি আর কি উপরেও দিতে পারি, না হলে আমাদের জানলাগুলোতেও দিতে পারি আর কি। তো চলো আগে আমি একটু দুধ খেয়ে নিই। তো এই যে দেখো দুধ নিলাম হচ্ছে, মুড়ি আর এই যে লাড়ু পিঠা নিয়ে নিলাম হচ্ছে। আর এই লাড়ুর পিঠাটা হচ্ছে একদম লাস্ট আর কি, আর নেই। আর কালকে হচ্ছে কি দাদাভাই আসবে ঘর থেকে, হ্যাঁ কালকে আসবে। তো কালকে দাদাভাই আসলে দাদাভাই আবার নিয়ে আসবে হচ্ছে চুঙা পিঠা, লাড়ু পিঠা এগুলো নিয়ে আসবে। তো কালকের থেকে আবার এগুলো স্টার্ট হবে কি, মা পাঠাবে হচ্ছে। এগুলো তো মাসি পাঠাচ্ছিল, এবার মা পাঠাবে হচ্ছে, মা চুঙা পিঠা পাঠাবে। আমি তোমাদের সাথে শেয়ার করবো কীরকম হয় চুঙা পিঠা, খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু আমি এত বেশি ভালো পাই না, তবুও আর কি বিহু বলে একটু খাবো আর কি। তো আজকে রাতে মা ওরা বানাবে হচ্ছে আবার, মানে সেগুলো বানিয়ে কালকে আমাদের জন্য আবার নিয়ে আসবে। তো চলো আগে আমি খেয়ে নিই। কাপড়গুলো ধুয়ে নিলাম হচ্ছে, এই যে এক বালতি কাপড়। তো চলো এখন যাই উপরে, কাপড়গুলো দিয়ে এসি, তার না লাগাতে উপর করে কাপড়গুলো দিয়ে এসে বেশি টাইম থাকতেই পারবে না, এখন তো অলমোস্ট লেট হয়েছে। তো একটু টাইম আর কি, পানিটা ঝরলেও হয়ে যাবে আর কি। চলো যাই দিয়ে এসি কাপড়গুলো। কাপড় ধোয়া কমপ্লিট, এখন আছে হচ্ছে রান্নাঘরের অনেক কাজ। বাসন ধোয়া হয়নি এখন পর্যন্ত, ঠাকুরের বাসন টাসন আছে, স্নান করবো, অনেক কাজ আছে আর কি। এখন দিয়েছে। চলো কাপড়গুলো তো দিয়ে আসলাম হচ্ছে, এখন আমার জন্য এই যে গরম জল দিব। আর বিকাশ আমাকে বলে গিয়েছিলো হচ্ছে ওর একটা জুতা আছে আর কি, ওই দিন পিকনিকে পরে গিয়েছিলো হচ্ছে, সেই জুতাটা একটু নোংরা হয়েছে, সেটা একটু মানে সাফা করার জন্য বলে গিয়েছিলো হচ্ছে। আগে সেটা করিনি, তখন পর্যন্ত আমার জলটা গরম হয়ে যাবে, তারপর আমি স্নান করবো। তার আগে জলটা গরম হওয়া পর্যন্ত অনেক কাজ আছে, এই যে রান্নাঘরে বাসন অনেকটা আছে, সেগুলো ধুয়ে নিই।
চলো ঝটপট এগুলো করে নাকি। তো কাপড়ের কাজটা কমপ্লিট, এখনও পুরো কাপড় ধোয়া হয়নি, কালকে আর ধুতে হবে। অনেকটা জ্যাকেট ট্যাকেট এগুলো আছে, সেগুলো আমি এরকমই রেখে দিয়েছি, থাক আর কি, একে দিনে পারা যায় না সব কিছু করতে। এই জুতাটা ও ক্লিন করার জন্য বলেছিল হচ্ছে, তো আমি যতটা পারি ক্লিন করে দিলাম হচ্ছে। এখানে একটু টাইম রেখে দিই, শুকিয়ে যাবে আর কি, মানে পুরো ধুইনি আর কি, একটু ক্লিন করে দিলাম। এদিকে আমার জন্য গরম জল বসিয়ে দিলাম হচ্ছে। আর ওইদিকে দেখো বাসন, এত বাসন আছে হচ্ছে। তো এই বাসনগুলো এখন ঝটপট ধুয়ে নিই, তারপরে হচ্ছে কি আমি স্নান করবো, ঠাকুরের বাসন টাসন ধুয়ে ঠাকুর ঘরটা মুছে টুছে তারপরে পুজো দিব আর কি। আর দুপুরে ভাত আমি আর সেরকম কিছু খাবো না, আলু সিদ্ধ ভাতেই খাবো। তো আমি একা একা থাকলে সেরকমই হয়, আমার কিছু বানাতে ইচ্ছা করে না। তো আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো, রাত্রে দেখা যাবে আর কি, রাত্রে কী করি, রাত্রে কি মানে এখন জানি না আর কি, বিকজ আসার পরে সেটা ডিসাইড হবে আর কি। তো চলো আমি ঝটপট বাসনটা ধুয়ে স্নান টান করে চলে এসেছি। আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম হচ্ছে। আর দেখো রান্নাঘর পুরো ক্লিন করে নিলাম, একদম বাসন টাসন ধুয়ে। এই আলুগুলো আমি ধুয়ে রাখছি, কালকে ভাবছি এটার চিপস বানাবো, তার জন্য মানে পুরো বালু বালু ছিল আর কি, ধুয়ে রাখলাম। আর এদিকে দেখো গোবিন্দভোগের চাউল একটু এইরকম রাখলাম, ভাবছি আজকে পাটিসাপটা বানাবো আমি আজ পর্যন্ত কখনো পাটিসাপটা বানাইনি। আগেও তো বানাতাম না, কারণ আমার এসএমএসরা বানায় না পাটিসাপটা, তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই পাটিসাপটা। তো তবু আজকে ভাবলাম একটু বানাই, অনেক দুধ আছে, একটু ট্রাই করি আর কি, ইউটিউবে রেখে রেখে ট্রাই করবো, কারণ আজকে তো মাও নেই আমাকে শেখানোর জন্য। তবু আমি ইউটিউবে রেখে রেখে একটু ট্রাই করবো ভাবছি। তো তার জন্য চাউলটা এরকম একটু টাইমের জন্য ভিজিয়ে রাখলাম আর কি। পাটিসাপটা আর একটা বাসন আছে, আমি দেখাচ্ছি দাঁড়া, এটাকে কি পিঠা বলে আমি জানি না, সেই বাসনটাও আছে মায়ের কাছে। তো সেটা আমি এখন বের করবো, বের করে এটা ধুয়ে ধুয়ে রেডি করে রাখবো আর কি, রাত্রে একটু ট্রাই করে দেখবো আর কি পিঠা বানানোর জন্য। বাসনটা দেখাচ্ছি দাঁড়া তোমাদেরকে, এই পিঠাটাকে কি বলে আমি এখন জানি না, আমি একটু পরে ইউটিউবে সার্চ করে দেখবো এটা পিঠাটার নাম কি। তো চলো আমি বাসনটা বের করে নিই আগে। আমি এইটার কথাই বলছিলাম তোমাদেরকে, এটার নাম কি আমি জানি না, মানে এই পিঠাটাই বানাবো আর কি। আর এটা মনে হয় মা আগে মানে উনুনে ইউজ করছিল, তার জন্য এরকম হয়েছে। আমি অনেক ট্রাই করলাম কিন্তু মানে এত ভালো করে ক্লিন হয় না আর কি। তো চলো এটা ধুয়ে নিলাম, এটা আজকে একটু ট্রাই করে দেখবো আর কি। যদিও আমি কখনো এরকম পিঠা বানাইনি, তবুও ট্রাই করবো। তো দেখো যদি সবসময় আমি জানি না করি সেরকম তো হবে না, কখনো না কখনো আমাকে শিখতে হবে এগুলো। তো ভাবলাম না এখনই টাইম এগুলো শেখার, তাই না? তো আমি একটু একটু ট্রাই করবো, মানে হ্যাঁ একদিন খারাপ হবে, দুদিন খারাপ হবে, 3 দিনে তো ভালো হবে, তাই না? তার জন্য ভাবলাম না একটু ট্রাই করি। আর সব জিনিস জানি না করলে তো হয় না, তো সেটা শিখতেও লাগে। তার জন্য ভাবলাম আজকে বের করে নিলাম হচ্ছে, আমি স্নান করে নিলাম হচ্ছে, আর কাপড়গুলোও নিয়ে চলে আসলাম। এখন যাব হচ্ছে পুজোটা দিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করবো আর কি। আর এত বেশি ঠান্ডা লেগেছে, এই শলটা নিয়ে নিলাম হচ্ছে। আর এই শলটা আমাকে দিয়েছিল হচ্ছে শঙ্কর, ওই দিন যে গিয়েছিলাম সাতগাঁওতে, ও গিয়েছিল হচ্ছে মানালি, ওখান থেকে এই এরকম শল নিয়ে আসছিলো আর কি অনেকগুলো। তো একটা আমাকে দিয়েছে হচ্ছে, আর একটা মাকে দিয়েছিল হচ্ছে। তো আজকে আমি এটা ধুয়ে দিলাম, তারপরে এখন নিয়েছি আর কি গায়ে। তো ঘরে লওয়ার জন্য ভালো আর কি, তার জন্য নিয়ে নিলাম আর কি। চলো এখন যাই পুজোটা দিয়ে দিই। যে নারী ভক্তি করে শাশুড়ি শ্বশুরে, চিরদিন বাধা থাকি আমি তার ঘরে। গুড ইভিনিং বন্ধুরা, আমি পুজো টুজো কমপ্লিট করার পরে একটু রেস্ট নিয়ে নিলাম। এখন চলে এসে হচ্ছে টিভি দেখার জন্য। এই যে আকাশ পাপড়ির বেবি সাওয়ার গিফট আনবক্সিং ভিডিও দেখছি হচ্ছে এখন। তো একটু পরে যাবো হচ্ছে রান্না করে, ওই যে পিঠা বানাবো ভাবছিলাম আর কি, দেখি আর কি করতে পারি। তো চলো আগে ভিডিওটা দেখিনি, তারপরে পিঠা বানানোর জন্য যাব। আমি ভাত টাত খাওয়া দাওয়া করে নিলাম হচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই আর কি। তো অনেকটা পরেই চলে আসলাম। চলো আগে ভিডিওটা কমপ্লিট করি, তারপরে সোজা যাবো রান্না করে, আর তোমাদের সাথেও শেয়ার করবো আমি কিভাবে পিঠাটা বানাই আর কি। আমি চলে আসলাম হচ্ছে রান্না করে। আর এই যে মানে পাটিসাপটা বানানোর জন্য এই যে দেখো দুধটা এদিকে জাল দিয়ে স্টার্ট করে দিয়েছে হচ্ছে। আর তারপরে চাউলগুলো আমি এরকমই রেখেছিলাম হচ্ছে, চাউলগুলো এখন রেডি করে নেব। চাউলগুলো ধুয়ে টুয়ে রেডি করে নিলাম, এই যে চাউলগুলো, তারপরে বানানো স্টার্ট করবো আর কি। আর রাতে বানাবো হচ্ছে সয়াবিন তরকারি। সয়াবিন নিয়ে চলে আসলাম হচ্ছে, সয়াবিন তরকারি বানিয়ে নিই। আগে ভাবছি কি এই পিঠা চিঠা এগুলো আগে বানিয়ে নেবো আর কি, তারপরে রান্নাটা করবো। আর বিকাশকে ফোন করছিলাম, ও বলছে কি
রুটি খাবে না, ভাতে খাবে। তো তার জন্য ভাতে বানাবো আর কি। রুটিটা বাইরে দিয়ে দিলাম, তো ভাত বানাবো, সয়াবিন তরকারি বানাবো, আর দেখি বেগুন টেগুন আছে, তো সেগুলো ভাজা করে নেবো আর কি। তো চলো আগে এটা রেডি করে নিই, তারপরে বানাতে স্টার্ট করবো আর কি। এগুলো আমি রেডি করছি, আর বিকাশকে ফোন করে বললাম আর কি আজকে আমি এই যে পাটিসাপটা বানাবো, পাটিসাপটার জন্য রেডি করছি। আর ও হাসে, মানে আমি কখনো এরকম একা একা বানাইনি, তো তার জন্য ওর হাসি পাচ্ছে আর কি। ও বলছে হবে, পারবা পারবা তুমি? আমি কেন পারবো না, ট্রাই তো করি, তাই না? তো আমি ইউটিউবেও দেখলাম একটু, তারপরে আর ওই ওই পিঠাটাও বানাবো হচ্ছে, সেটাও একটু কম করিয়ে বানাবো আর কি। ফার্স্ট টাইম বানাচ্ছি, তো তো তার জন্য এত বেশি রিস্ক নেওয়াটা ভালো হবে না আর কি, একটু কম করে বানাই। তো দেখি কি বানাতে পারি কি পারি না। আর যদি বিকাশ আসার আগে আগে হয়ে যায়, ও আসার পর পুরো সারপ্রাইজ হয়ে যাবে আর কি। কারণ ওর হাসি পাচ্ছে, কারণ আমি বানাবো বললাম, সাথে সাথে ও হাসা স্টার্ট করছে হচ্ছে, কারণ আমার হাতে কখনো ও এরকম পিঠা টিঠা এগুলো খাইনি আর কি, মানে এই পাটিসাপটা এগুলো খাইনি আর কি, তার জন্য ওর হাসি পাচ্ছে। তো চলো আমি এটা রেডি করে নিই, অলমোস্ট রেডি হয়েছে, আর একটু টাইম আর কি। তারপরে চাউলগুলো রেডি করব, তারপর বানানো স্টার্ট করে দিব আর কি। আর ঘড়িটা বাজে হচ্ছে 7:30, জানি না 9টা বাজার আগে আগে এগুলো হতে লাগে আর কি, তারপরে রান্নাটা বসাবো আর কি। চলো এদিকে দেখো আমি এটা রেডি করে নিলাম হচ্ছে, একদম দারুণভাবে সিল পাট্টাই করেছে হচ্ছে, এটা দেখো দারুণ হয়েছে। তারপরে এই যে হচ্ছে পাটিসাপটা বানানোর জন্য একটুকু, আমি বলছি না আমি জানি না, একটু করে দেখবো আর কি কীরকম হয়। আর এদিকে দেখো তাওয়া বসিয়ে দিলাম হচ্ছে, তো চলো পাস্তা ট্রাই করে দেখি কীরকম হয়। তো এই যে দেখো আমার পাটিসাপটা পুরো রেডি, দেখতে তো ভালোই হয়েছে, আমি জানি না খেতে কীরকম হবে। তো আমার নিজেরই হাসি পাচ্ছে, এইটাই আর কি, আর বেশি বানাইনি আর কি, আমি ভালো করে জানি না, তার জন্য বেশি মানে বানাইনি আর কি। এইগুলোই যথেষ্ট আমাদের জন্য, বিকাশ আর আমার জন্য। আর এদিকে এই পিঠাটাও বসিয়ে দিলাম হচ্ছে, কিন্তু এটাতে আমি ঢাকা কি দিব সেটাই মানে বুঝতে পারছি না আর কি, আর হয়েছে কি না সেটাও বুঝতে পারছি না। আর এই যে দেখো এই পাটিসাপটার জন্য বানানো এগুলো একটু রয়েছিল হচ্ছে, তো এগুলো এখানেই দিয়ে দিলাম আর কি। তো পিঠাগুলো বানিয়ে রাখলাম হচ্ছে, এখন আমি খাবো না, বিকাশ আসার পরে একের সাথেই খাবো আর কি। এখন থাকো, আসার পরে গরম থাকবে না, ঠান্ডা হয়ে যাব, কিন্তু কিছু করার নেই আর কি। এখন আমি একা একা আর কি খাবো, তাই না? তো ও আসার পরে খাবো। এখন হচ্ছে কি এই পিঠাগুলো নামাবো, এগুলো আমি জানি না কীরকম কী করে, তবু আমি ভিডিওতে একটু একটু দেখেছিলাম হচ্ছে, কিন্তু ভিডিওতে দেখেছিলাম হচ্ছে ঢাকা দেয়, কিন্তু আমার এখানে ঢাকা দেওয়ার জন্য সেরকম আমি কোনো কিছু পাইনি, তার জন্য আমি ঢাকা দিইনি আর কি। তো চলো একটু ট্রাই করে দেখি এরকম হয়েছে। আর এদিকে দেখো এই পিঠাটাও আমার রেডি, এই কুটোই হয়েছে আর কি, আর বেশি আর ছিলই না অ্যাকচুয়ালি। তো চলো এটাও হয়েছে, এটা নামিয়ে দিয়ে কি বিকাশ আসার পরে খাবো ভাবছিলাম, কিন্তু আমার আর ওয়েট করা যাচ্ছে না। পাটিসাপটা ভালো হয়েছে, মায়ের মতন হয়নি, তবু আমার ফার্স্ট ট্রাই খারাপ হয়নি, ভালো হয়েছে, মানে খেতে পারি আর কি, সেরকম হয়েছে। অনেক মিষ্টি হয়েছে, দারুণ। এটাও কিন্তু ভালো লেগেছে, মানে একটু গরম গরম খেতে দারুণ লেগেছে এটা। তো এখন আমি একটু রেস্ট নিব, তারপরে আবার রান্না করে আসবো হচ্ছে রাতের জন্য, ভাত বানানোর জন্য। ভাত আর কি সিম্পল, বেশি টাইম লাগবে না, পেঁপে দিয়ে এই বানাবো হচ্ছে কি সয়াবিন তরকারি বানাবো, বেগুন ভাজা আর ভাত হয়ে যাবে। পিঠার এক্সপেরিমেন্ট কমপ্লিট, খারাপ হয়নি, ভালো হয়েছে। এরকম মাঝে মাঝে বানালে আমি পারবো, সেটাই।
রান্নাঘরে এই যে দেখো আলু, তারপরে পেঁপে আর স্কোয়াশ কেটে নিলাম হচ্ছে, এদিকে সয়াবিনগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিলাম, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি হচ্ছে। চলো সবজিটা ঝটপট বানিয়ে নিই। সরকার চলি আছে হচ্ছে, আর চলো क्या है क्या है। अरे वाह, ये क्या है भाई? ये क्या बना है? ये उसमें बनाया था, ये क्या है इसमें इसमें अंदर? अंदर में वो दिया था, मतलब पाटी सप्ताह का वो जो अच्छा बना। पति सप्ताह भी अच्छा हुआ है, लेकिन ऐसा क्यों हो गया है। फटा लगा। यह है आपका पति सप्ताह, हाँ? खाओ तो। अच्छा ही लगा। कैसे अच्छा हुआ ना, वो दूध का ये बहुत अच्छा हुआ है ना, बहुत अच्छा लगा खा के। ये क्या है? इसमें दूध है। दूध है। चलो ফার্স্ট ট্রাই, একা একা ট্রাই করলাম আমি। ফার্স্ট হিসাবে ভালো হয়েছে না, কিন্তু टेस्टी है। চাউলটা এরকম কেন হয়েছে আমি বুঝতে পারছি না। আঠাটা হয়নি মানে একটু ময়দা দিতে হয়। ও আমি জানি না তো। আমার ভাত রেডি করে নিলাম হচ্ছে, এই যে পাপড়, সয়াবিন তরকারি, আর হইতে দেখো 12:30 হয়েছে। এই কয়দিন এরকমই অবস্থা হয়েছে এই সরকারের জন্য। এই কয়দিন দেরি হবে, আমাদের লোড বহুত বেশি। তো চলো খেয়ে নিই। খাওয়া কমপ্লিট করে চলে আসলাম হচ্ছে রুমে, হয়ে বাজে হচ্ছে পুরো 1টার সময়। আর বাইরে এত ঠান্ডা, এখন অনেক ঠান্ডা লেগেছে, আর প্লাস আমার ঘুমও ধরেছে হচ্ছে। তো এখন ঘুমিয়ে পড়ি। আর আজকে পাটি সাপটাটা ভালো হয়েছিল, মানে দেখতে ভালো হয়নি কিন্তু খেতে ভালো হয়েছিল আর কি। আর ফার্স্ট টাইম ট্রাই করা হিসাবে আমার মনে হয় ভালোই হয়েছিল আর কি। আর বিকাশও খেয়ে বলছিল কি খেতে ভালো হয়েছিল। তো চলো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থাকো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, তখন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।